প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু ছাগলহাটার পাশে সুন্দর বড়হার এর পাশে যে একটি নদী দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ঠান্ডার মধ্যে একটু বসে কিন্তু বাতাস খাচ্ছে। খুব সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চারপাশে সুন্দর একটা বাতাস পাচ্ছি, ঠান্ডা বাতাস। বাইরে কিন্তু প্রচন্ড গরম। দেখতে পাচ্ছেন যে ছাগলহাটের কাছাকাছি মোটামুটি আমরা চলে এসেছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি। দেখা গেল যে বড়হার বাঁশঝাড়ের ভিতরে কিন্তু গরম রোদের তীব্রতায় ওরা কিন্তু ঠান্ডার জন্য দেখেন কত সুন্দর একটা জায়গায় ছায়ার মধ্যে বসে আছে। আসলে সবাই কিন্তু নিজের শরীরের একটু আরাম খোঁজে, যেমন ওরাও চাচ্ছে। তো সুন্দর একটি জায়গাতে কিন্তু বসে আছে ওরা, সবাই দেখেন তালাবদ্ধ হয়ে কিন্তু সুন্দর করে বসে আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মূল ছাগলহাটায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু একটি ব্রিজের নিচে সুন্দর একটি হাট এখানে বসে, বড়হার ছাগলহাট কিন্তু এটা। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে, এগুলো কিন্তু অধিকাংশ দেশি। দুটো সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কোথা থেকে নিয়ে আসছেন? বাড়ির পালের। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার বাড়িতে পালে, সেখান থেকে কিন্তু সুন্দর দুটি ছাগল। এটা কি খাসির বাচ্চা না পাঠি বাচ্চা? পাঠি বাচ্চা। কত টাকা দাম চাচ্ছেন? 15,000। 9,000। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি কিন্তু 9,000 টাকা দাম চাচ্ছে দুইটা বাচ্চা। এই দুইটার বয়স কত দিন? 4 মাস। প্রিয় দর্শক এই দুইটার বয়স কিন্তু 4 মাস। 9,000 টাকা উনি দাম চাচ্ছে। এখন যিনি নেবেন তিনি অবশ্যই দাম দর করতে পারেন। খুব সুন্দর দুটি ছাগল দেখতে পাচ্ছি। যে আমার একটি চাচা কিন্তু খুব সুন্দর, এটা কি খাসি বাচ্চা না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুটো খাসি কিন্তু নিয়ে এসেছে, কালারটা খুবই সুন্দর এবং দেখতে সুন্দর। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কোথা থেকে নিয়ে আসছেন? আপনার বাড়ি কোথায়? রোডে, ওখান থেকে নিয়ে আসছেন। প্রিয় দর্শক উনি কিন্তু মূলত একজন ব্যাপারী। দেখতে পাচ্ছেন যে রোড থেকে নিয়ে আসছে। কয়টা নিয়ে আসছেন? দুইটাই। দাম দাম কি হয়েছে দু একবার? হয়েছে। কত কত? 24,000 বলছে। আপনি কত চাচ্ছেন? 30,000। প্রিয় দর্শক উনি কিন্তু 30 চাচ্ছে, 24 পর্যন্ত অলরেডি দাম হয়েছে। আর দেখা গেল যে দুপুর পর্যন্ত কিন্তু দাম 30-এর কাছাকাছি চলে আসবে। কারণ খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন গ্রোথগুলো খুবই সুন্দর ছাগল দুটোর। পুরাতন ভাইকে পেয়ে গেলাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? এইগুলো কোথা থেকে আনছেন? বেড়া থেকে আনছেন না? এটা কি খাসি না পাঠি বাচ্চা? খাসি না? তিনটাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে তিনটা খুব সুন্দর আকারের কালো রঙের কিন্তু খাসি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এবং দেখতে পাচ্ছেন যে কত টাকা দাম চাচ্ছেন এই বড়টা? 36 চাওয়া। প্রিয় দর্শক উনি কিন্তু 36 চাচ্ছে। এখন যে ক্রেতা নিবে সে অবশ্যই দাম বলতে পারবে। এখন ওনার বাজেটের মধ্যে হয়ে গেলে উনি অবশ্যই ছেড়ে দিবেন। ধন্যবাদ। খুব সুন্দর সাদা লালের ভিতরে একটি খাসি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম দেশি। দেখতে পাচ্ছেন ওরা কিন্তু কাঁঠালের পাতা খাওয়ার রাজা, কাঁঠালের পাতা খাচ্ছে। আর মূলত যারা ব্যাপারী তারা কিন্তু যেখান থেকে নিয়ে আসে কাঁঠালের পাতা অবশ্যই তাদের খাবার সাথে রাখে। আর ওরা কিন্তু অনেক শান্ত হয়ে থাকে যখন ওদের খাবার দেওয়া থাকে। খাসি, তিনটাই খাসি। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সাদা কালো সুন্দর তিনটি খাসি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? কয়টা নিয়ে আসছেন আজকে? কোথা থেকে নিয়ে আসছেন? বালসাবাড়ি থেকে। তো কত টাকা দাম চাচ্ছেন এক একটা? 13,000 করে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো কিন্তু খুবই সুন্দর। এনারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যারা প্রান্তিক খামারি আছে, যারা গ্রামের বাড়িতে পালেন, তারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে সুন্দর সুন্দর দেশি ছাগল। দর্শক দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর তিনটি খাসি বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু একদম সাদা রঙের। আসসালামু আলাইকুম, কোথা থেকে নিয়ে আসছেন ভাইয়া? এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আপনাদের পালেন খামার আছে? ও বাড়িতেই পালেন? কয়টা পালেন? কয়টা পালেন? এই তিনটাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যে ভাইকে আমরা জিজ্ঞেস করলাম, ওনারা কিন্তু বাড়িতেই পালে, ওনাদের পালে। খুব সুন্দর তিনটি ছাগল নিয়ে এসেছে। কত টাকা দাম চাচ্ছেন তিনটা? 30,000। তো প্রিয় দর্শক ওরা কিন্তু ছাগল অনুযায়ী দাম খুব একটা চায়নি, কারণ 30,000 টাকা কিন্তু খুব বেশি দাম চায়নি। মোটামুটি বাড়িতে পালছে, অনেক শখ করে, হয়তো ওনাদের শখের বশতে পালা। আপনারা কি শখের বশতে পালছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক ওনারা কিন্তু শখের বশতে পালছে, এখন হয়তো দেখা গেল যে আসলে পালতে পারতেছে না, তাই বাজারে নিয়ে এসেছে। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক
দর্শক ইনি কিন্তু অনেক সিনিয়র পার্সন একজন মানুষ এবং ব্যাপারীদের মধ্যে কিন্তু উনি ওনাদের আর কি যাই হোক। তো দেখতে পাচ্ছেন যে উনি যে বক্তব্য তুলে ধরেছে যে এই বেচা কেনা করে সংসার চালাতে পারবে না, কিন্তু ওনার সংসার কিন্তু অনেক বেটার একটা সংসার, অনেক ভালো চলে। উনি কিন্তু জাস্ট ভান করে বলতেছে। তো প্রিয় দর্শক আপনারা ভাইবেন না যে আসলে উনি চলতে পারতেছে না, বিষয়টা কিন্তু এরকম না। ওনার বেচা কেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ উনি একটু মজা করে, আমাদের বড় ভাই হয়। তো যাই হোক অনেক ভালো বিনোদন, যার ভিতরে বিনোদন নাই তার ভিতরে কিছুই নাই ইনশাআল্লাহ। ব্যস্ত আসলে কাকে দিবে কাকে দিবে না, আসলে ব্যস্ত কে পাবে কে পাবে না সেটা কেউ বলতে পারবে না, সেটা একমাত্র নির্ধারিত করতে পারে আল্লাহ পাক যে আসলে কে কোন জায়গার জন্য স্থায়ী। যে দর্শক আমরা কিন্তু এতক্ষণ সুন্দর একটি ব্রিজের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু একটি ছাগলহাট। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা বাতাস পাচ্ছে আর খোলামেলা একটা সুন্দর পরিবেশ, নদীর পাশে কিন্তু এই হাটটি গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু বেচাকেনারিও খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।